আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অলরেডি জানেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের বাছাই এবং লিখিত পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে। তো আপনাদের পরীক্ষাটা হবে 14 তারিখ 2 মাস 2025। তো আপনাদের এখানে লিখিত যদিও বলা থাকে, তবে আপনাদের পরীক্ষাটা হবে এমসিকিউ আকার। এই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকেন, কারণ আমি এরপরে আপনাদেরকে প্রমাণটা দেখাবো যে এখানে এমসিকিউ পরীক্ষা কেন হয়। তো আসুন, আপনাদের পরীক্ষাটা যেহেতু 14 তারিখে হবে ফেব্রুয়ারি মাসের 2025 সালের, তার মানে এই চলতি বছর চলতি মাসেরই এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আপনাদের পরীক্ষাটা হবে। আজকে অলরেডি 5 তারিখ, আপনারা জানেন। তো যেহেতু সময় হাতে খুবই কম, আপনাদের এই পরীক্ষাটা সকালবেলা 9টা 30-এ আপনাদের পরীক্ষাটা হবে। তো আপনারা অবশ্যই যারা এই পদে পরীক্ষা দিবেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, তো আমি যদি আপনাদেরকে নিয়োগটা দেখাই, এখানে দেখেন, এখানে কিন্তু দুইবার নিয়োগ দেওয়া হয়েছে। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, পরে প্রথমত একবার প্রকাশ করছিল, পরে আবারটি প্রকাশ করেছে তো 24 সালে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের এই নিয়োগটা হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের 380 পদ ছিল, সেহেতু অনেক পদ এখানে, আর দুইবার নিয়োগটা দেওয়া হয়েছিল। তো আপনারা অবশ্যই এখানে অনেক প্রার্থী পরীক্ষা দিবে। এখানে পরীক্ষাতে টিকা একদম ইজি। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাবো, এখন আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন আমি দেরি না করে প্রশ্নগুলো দেখাই। তো এখন যেটা দেখতেছেন এটা হলো যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের আপনার 2023 সালের প্রশ্নটা। এটা হলো যে আপনার 23 সালের প্রশ্ন। দেখতে পাচ্ছেন এখানে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। শুধু যে এই পদে আপনার 100 নম্বরের হয় তা না, আমি যতটুকু দেখলাম এই বিমান এয়ারলাইন্সের পরীক্ষাগুলোতে 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলো 100 নম্বরের পরীক্ষা হয়, এবং কি আপনাদের এই পরীক্ষাগুলো এমসিকিউ আকারে হয়। তো আসুন, এখানে যেহেতু আপনার এমসিকিউ পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে টিকতে পারবেন ইজিলি। এখানে প্রশ্নের ধারণটা কেমন হয় এটা বোঝার জন্য কিন্তু আমি আপনাদের কয়েকটা প্রশ্ন দেখাবো। এটা হলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি 2023 সালের প্রশ্ন, যে আপনার সালটা যদি লক্ষ্য করেন বুঝবেন। তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো এটা 23 সালেরটা, তারপর আমি আপনাদেরকে অন্য সালগুলারও দেখাবো। তারপরে এটা দেখেন, এটা হলেও 2022 সালেরটা। দেখতে পাচ্ছেন এখানে দুইটা সালের প্রশ্ন আপনাদেরকে দেখালাম যে এখানে প্রশ্নটা কেমন হয়। তো এখানে প্রশ্নগুলো ইজি হয়, আপনারা যদি এগুলো একটু মেধা খাটাতে পারেন এখানে 100% টিকবেন। তো এর জন্য এটা হলো যে প্রশ্ন সমাধান। আমি আপনাদের জন্য চূড়ান্ত সাজেশনটা আপনাদেরকে দেখাবো, যে সাজেশনটা থেকে বর্তমান প্রেক্ষাপট এবং কি আপনার বিমান এয়ারলাইন্সের বিভাগীয় কয়েকটা প্রশ্ন থাকে ওনাদের এই বিমান এয়ারলাইন্স সম্পর্কে, ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের সাজেশনে পাবেন। আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে সরাসরি আমার চূড়ান্ত সাজেশনে নিয়ে যাব, যেটা থেকে ইনশাল্লাহ আপনার 100%। তো আপনারা আমাদের এটা হলো যে চূড়ান্ত সাজেশন। এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলা কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর। কারণ বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো বারবার আসতেছে, আমরা ওই প্রশ্নগুলো সবগুলো আমাদের এই সাজেশনে রাখছি। আমাদের এটা যেহেতু কম্পিউটারে কম্পোজ করা, সেহেতু আপনারা এটা জুম করে একদম বড় ছোট করে পড়তে পারবেন। তো আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো, তো তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। যেমন প্রথম প্রশ্নটাই আমি আপনাদেরকে প্রথমে দেখাই, যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক আনসার হবে 8 আগস্ট 2024। এই প্রশ্নগুলো থেকেই আপনাদের কমন আসবে। তারপর তো আসুন আমি আরো কয়েকটা প্রশ্ন পড়ি, তাহলে আপনারা বুঝবেন যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। যেমন এই যে এই প্রশ্নটা দেখেন, উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? এটা সঠিক আনসার হবে যে নাটোর। তারপর তারপর প্রশ্নটা দেখেন, বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি? এটা সঠিক আনসার হবে রোদি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়? এটা সঠিক আনসার হবে 4টি। তারপর আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি, তাহলে আপনারা আশা করি বুঝবেন। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ে তো আপনাদেরকে শোনানো সম্ভব না, আমি যতটুকু পারি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন, এগুলা হুবহু প্রশ্ন পাবেন, এগুলা কোনো রকম আপনার প্রশ্ন পরিবর্তন করা হবে না। তারপর দেখেন এখানে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? এটা সঠিক আনসার মনে রাখতে হবে আমাদেরকে। সঠিক আনসার হবে 25। এগুলা ছোটখাটো যে বিষয়গুলো, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর আমি আরো কয়েকটা প্রশ্ন পড়ি, এখানে কিন্তু ইংলিশগুলো যেগুলো দেওয়া আছে ইংরেজি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো দেখেন, যেমন আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে বুঝাই দিই, গুণ অঙ্ক আর কি, দশমিক এলা গুণ অঙ্ক, এগুলো কিন্তু ইজিলি আপনারা আনসার করতে পারবেন। এগুলো যেরকম দেখেন হুবহু এরকমই কিন্তু আসে। যেমন 0.2 গুণ 0.02 গুণ
তারপর 2টা শূন্য, তারপর 2 সমান কত? এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। কেননা আমরা দশমিকের আগে 3টা ঘরে, যেমন আমাদের এখানে প্রথম যে সংখ্যাটা, এখানেও কিন্তু দশমিকের আগে একটা সংখ্যা, তারপর দ্বিতীয় যে ইয়েটা এখানেও কিন্তু আপনার দশমিকের আগে একটা সংখ্যা, তারপর 3 নম্বরে যে ইয়েটা এখানেও কিন্তু দশমিকের আগে একটা সংখ্যা। তো আমরা তিনোটাতে দেখতেছি দশমিকের আগে একটা সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা বুঝে নিতে হবে যে প্রত্যেকটা, শুধু এই অঙ্ক না, যে কোনো অঙ্কই আসুক নিচে যাই দেওয়া থাকে তাহলে দশমিকের আগে একটা শূন্য বসবে। তারপর আমরা এখন গুনে ফেলবো যে এখানে টোটালি দশমিকের পরে আর কয়টি ঘর বাকি থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, তো 4 দুগুণে কত? 8, লাস্টে 8 বসবে। তারপর সংখ্যা এখানে হিসাব করবেন যে টোটালি কয়টা আছে, যেমন প্রথমটাতে আছে একটা, তারপর দ্বিতীয়টাতে 2টা, 3টা, তারপরে আছে 3টা, কয়টা হচ্ছে? 6টা। তো 6টা আমরা শূন্য দিয়ে দিলাম আর 8 বসায় দিলাম, হয়ে গেল সংক্ষেপে। তারপর এইভাবে আপনারা এগুলো সমাধান করতে পারেন। তারপর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক, এটাও যোগফল বাইর করার জন্য বলা হয়েছে। যেমন এইভাবে যতগুলো সংখ্যা আছে এগুলো সবগুলো আপনারা চাইলে কিন্তু যোগ করে করে বের করে ফেলতে পারেন। তো এটাও ইজি একটা অঙ্ক। এই বাগধারাটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। আকাশ ভেঙ্গে পড়া বাগধারাটির অর্থ কি? এটা সঠিক অ্যান্সার হলো হঠাৎ বিপদ হওয়া। তার কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? এটা সঠিক অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপর আমি আরো কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। শেষ প্রশ্ন, উপন্যাস কে লিখেছিলেন? এটা সঠিক অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখি, সবগুলা তো পড়ে আপনাদেরকে শোনানো সম্ভব না, তাই আমি কয়েকটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তারপর আরো একটা প্রশ্ন দেখেন, বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? এটা সঠিক অ্যান্সার হলো 21 ও 18 বছর। এটা সঠিক আনসার হবে 21 ও 18 বছর। তারপর কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? এটা সঠিক আনসার হবে গরুর গ নাম্বার ভিটামিন ডি। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? এটা সঠিক আনসার হবে যা 16 ডিসেম্বর 1972। তারপর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? এটা সঠিক আনসার হলো 175 জন। তারপর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? এটা সঠিক অ্যান্সার হলো বিহার। তারপর বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? এটা সঠিক অ্যান্সার হলো হাডুডু। তারপর বাংলাদেশের মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হলো জাপান। তারপর নোবেল পুরস্কার প্রবর্তক দেশ কোনটি? এটা সঠিক অ্যান্সার হলো সুইডেন। তারপর তুরস্কের মুদ্রার নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে খ লিরা। তারপর আরেকটা প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ আবু সাইদ জুলাই মাসের কত তারিখে গুলিবিদ্ধ হন? এটা সঠিক অ্যান্সার হবে 16 তারিখ। বগালেক কোন জেলা? এটা সঠিক অ্যান্সার হবে বান্দরবান। তারপর বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার আহসান এস মনসুর।